সন্দেশখালী ১ নম্বর ব্লকের বিডিও অফিসের পাশেই পড়ে রয়েছে বান্ডিল বান্ডিল ভোটার কার্ড। বেশ কিছু ভোটার কার্ড পোড়ানোরও চেষ্টা হয়েছে। ভোটার কার্ড পড়ে থাকার ছবি ধরা পড়েছে এনকেটিভি বাংলার ক্যামেরায়। সম্প্রতি ভুয়ো পাসপোর্ট কাণ্ডে তোলপাড় রাজ্য। অভিযোগ, ভুয়ো ভোটার কার্ড আধার কার্ড দিয়েই তৈরি হয়েছে জাল পাসপোর্ট। তারই মধ্যে সন্দেশখালী ১ নম্বর ব্লকের বিডিও অফিস চত্বরে বান্ডিল বান্ডিল ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় একাধিক প্রশ্ন উঠেছে। এই তো আপনি ডাকলেন, তাই গিয়ে দেখলাম অনেক আই কার্ড পড়ে আছে, ভারতীয় পরিচয়পত্র। মাথায় ঢুকলো না, যদিও আমি এখানকার স্থানীয় বাসিন্দা, পাশেই বিডিও অফিস। কারা পড়লো, কী পড়লো, তবে যতটুকু জানি বিডিও অফিস থেকেই সব এখানে পড়ানো হয়েছে ৩-৪ দিন ধরে। তাছাড়াও এখানে বেশ কিছু পড়ে রয়েছে। এটা তো ভাববার বিষয়, প্রশাসনের দেখা উচিত। এ তো অবৈধ অন্যায়, এগুলো গুরুতর অন্যায়। বিষয়টি নিয়ে খোঁজ নেবেন বলে জানিয়েছেন সন্দেশখালী ১ নম্বর ব্লকের বিডিও। এটা তো আমার মনে হয় না যে অফিস থেকে কিছু পোড়ানো হয়েছে বা কিছু হয়েছে। এটা হয়তো পুরনো কোনো ডিসপোজ করেছে কোথাও থেকে। আমাদের তো অফিস থেকে কিছু এগুলো ডিসপোজ হবে না। তো আমি ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। এতগুলো আই কার্ড কেন, কিভাবে, কোথা থেকে এলো? তাহলে কি কোনো অসাধু চক্র সন্দেশখালীতে দানা বেঁধেছে? আর শাসকেরও কি এতে যোগ আছে? ঘটনার দায় নির্বাচন কমিশনের ঘাড়ি চাপিয়েছে রাজ্যের শাসক দল। যেহেতু এই আই কার্ডগুলো কী কেন পড়ে আছে বা কিভাবে পড়ে আছে সেটা সংশ্লিষ্ট দপ্তর বা বিডিও সাহেব বা ইলেকশন কমিশন বলতে পারবে। কিছু নকল ভোটার কার্ড কেউ এনে পুড়িয়ে সন্দেশখালীকে সবসময় সেন্সিটিভ ভাবা হচ্ছে, সেটা নিয়ে আতঙ্ক ছড়ানো বা কিছু সংবাদ শিরোনামে আসার হয়তো পরিকল্পনাও থাকতে পারে, জানা নেই। ভোটার কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথি প্রকাশ্যে পড়ে থাকায় প্রশ্ন উঠেছে, রাজ্য প্রশাসন কি বিষয়টিতে কোনো গুরুত্ব দিচ্ছে না, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? উত্তর ২৪ পরগনার বসিরহাট থেকে সঞ্জীব সরকারের রিপোর্ট, এনকেটিভি বাংলা।